আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিও দিয়ে আমরা তোমাদের বাংলা বইয়ের 13 নম্বর পাঠের পাখির মতো যে কবিতা রয়েছে সেই কবিতার অনুশীলনী সমাধান দেখবো। তোমরা পৃষ্ঠাতে দেখে নেই, পৃষ্ঠা হচ্ছে 71, 72 এবং 73 পৃষ্ঠার সমাধান। তো প্রথমে এখানে যে শব্দের অর্থ লিখি এবং সেই অর্থ দিয়ে নতুন বাক্য লিখি। অর্থাৎ এখানে কয়েকটি শব্দ লেখা আছে, সেই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং সেই অর্থ দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই। তো এর উত্তরটা হচ্ছে গন্ধ। গন্ধ শব্দের অর্থ সুবাস বা দুর্গন্ধ। তো এখানে আমরা লিখতে পারি যে এর অর্থটা হবে গোলাপ ফুলের সুবাস সবার ভালো লাগে। তারপর কুল। কুলের অর্থ হচ্ছে নদীর পাড়। এ দিয়ে বাক্য হবে নদীর পাড়ে অনেক মানুষ দাঁড়িয়েছিল। এরপর বন্য। বন্যের অর্থ হচ্ছে জঙ্গলের বা পোষা নয় এমন প্রাণীকে বোঝায়। তো এর বাক্য হবে জঙ্গলের প্রাণী মানুষকে পায়। এরপর গা। এর অর্থ হচ্ছে গ্রাম। গ্রাম দিয়ে বাক্য হবে গ্রামে মানুষের জীবন শান্ত। এরপর ইচ্ছা। ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে মনের চাওয়া, আর এটি দিয়ে বাক্য হবে তার মনের চাওয়া পূরণ হয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে কবিতার লাইন সাজিয়ে লিখি, অর্থাৎ এখানে এলোমেলো করে এই পুরো কবিতাটি লেখা হয়েছে, তো আমরা এটা সাজিয়ে লিখতে হবে। তো আমি এই সাজিয়ে দেখানো লাইনগুলো তো আমি সাজিয়ে লিখে ফেলেছি। এই যে লেখা আছে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থাকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলী কোলটায়, দুধ পড়া ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তারপর 3 নম্বরে রয়েছে কবিতা থেকে মিল শব্দ বের করি, অর্থাৎ কবিতা থেকে আমাদেরকে দুটি করে মিল শব্দ বের করতে হবে। এখানে একটা তারা করে দিয়েছে, যেমন মন দে, এর মিল শব্দ হচ্ছে গন্ধে। তো এর উত্তরটা হচ্ছে, তো দেখতে পাচ্ছি এখানে উত্তর প্রথমটা তো তারা করে দিয়েছে, পরেরটি হচ্ছে থাকতে ডাকতে। আহ, উর্ব এর মিল শব্দ হচ্ছে গুর্ব। কুলটায় মিল শব্দ উল্টায়, জন্য মিল শব্দ বন। এরপরে 4 নম্বরে রয়েছে প্রশ্ন। সবাই কোথায় ঘুমিয়ে পড়ে, কে শহর ছেড়ে গায়ে যেতে চায়, কবির কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা তৈরি করি। কবি পাখির মতো বন্য হতে চান কেন, দুধ পড়া ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে। চলো এর উত্তরগুলো দেখে নিই। উত্তরগুলো হচ্ছে, সবাই কোথায় ঘুমিয়ে পড়ে, উত্তর হচ্ছে সবাই কর্ণফুলী কোলটায় ঘুমিয়ে পড়ে। কে শহর ছেড়ে গায়ে যেতে চায়, উত্তর হচ্ছে কবি শহর ছেড়ে গায়ে যেতে চায়। কবির কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা তৈরি করে, উত্তর হচ্ছে নদীর কাছে থাকতে, পাখির মতো ডাকতে, শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরতে, পাখির মতো উঠতে। এরপরে প্রশ্ন, কবি পাখির মতো বন্য হতে চান কেন, উত্তর কবি স্বাধীনভাবে বাঁচতে চান বলে পাখির মতো বন্য হতে চান। এরপর দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে পূর্ণিমার উজ্জ্বল চাঁদকে বোঝানো হয়েছে। এরপরে 5 নম্বরে রয়েছে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, বিস্ময়, ইচ্ছা। কোন বাক্যটি কোন ভাবের তা ডানে লিখি, অর্থাৎ কোন শব্দ দ্বারা আদেশ প্রকাশ পায়, কোন শব্দ দ্বারা নিষেধ প্রকাশ পায়, কোন শব্দ দ্বারা অনুরোধ প্রকাশ পায়, কোন শব্দ দ্বারা উপদেশ, বিস্ময়, ইচ্ছা প্রকাশ পায়, সেগুলো ডান পাশে লেখার কথা বলা হয়েছে। তো এক্ষুনি পড়তে বসো, এটা কি শব্দ। আমি যদি সাঁতার কাটতে পারতাম, তুমি একা পুকুরে যেও না, আর একটা গান গাও না, ফুলটায় কি সুন্দর গান, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। চলো এগুলোর উত্তর দেখে নেই। এর উত্তরগুলো হচ্ছে, এক্ষুনি পড়তে বসে এটি হচ্ছে আদেশ বাক্য। আমি যদি সাঁতার কাটতে পারতাম, এটি ইচ্ছা। তুমি একা পুকুরে যেও না, এটি নিষেধ প্রকাশ পেয়েছে। আরও একটা গান গাও না, এটি অনুরোধ প্রকাশ পেয়েছে। ফুলটার কি সুন্দর ঘ্রাণ, এটি বিস্ময় প্রকাশ পেয়েছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়েও এটি উপদেশ প্রকাশ পেয়েছে। এরপরে আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে লেখা আছে, আমার বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের একটি তালিকা তৈরি করি। তো আমার বাড়ির আশেপাশের কয়েকটি গাছের তালিকার কথা বলা হয়েছে। তো এটির উত্তর আমরা, যে আমরা আশেপাশের কোন কোন গাছ রয়েছে সেগুলোর তালিকা, এর উত্তরটা
আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, বকুল গাছ, নিম গাছ, অর্থাৎ তোমার যেকোনো গাছের ইচ্ছা, অর্থাৎ তোমার আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলোর নাম লিখবে। তারপরে ৮ নম্বরে রয়েছে ছকের ভিতরে শব্দ খুঁজি, অর্থাৎ এই ছকটার ভিতরে শব্দ খুঁজতে হবে এবং একেকটা অর্থাৎ ১২টা শব্দ এই খালি ঘরে লিখতে হবে। তো এর উত্তরগুলো হচ্ছে কি কি শব্দ হয় আমরা একটু দেখে নেই। এই যে লেখা আছে পাখি হয় ডাক, গুগু নদী, মন বন, শিয়াল জাগে, সোনা কাক, বন্য ফল। তো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো। এবং আর কোন কোন এই পৃষ্ঠার সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।